জীবন কিন্তু সহজে নয়, তবে জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকেও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি মা পিঠা বানাচ্ছে, তাও আবার আমার পছন্দের ভাপা পিঠা। তো দৌড়ে চলে গেলাম মায়ের কাছে। আর গ্যাস যেহেতু থাকে না, তাই আমার মা লাকড়ির চুলাতেই পিঠাগুলো বানিয়ে নিল। তো এখানে ডিপ ফ্রিজে সংগ্রহ করা যে চালের গুঁড়িটা সেটা নিয়েছে, আর এখানে গরম পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়িগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছে। আর আমার মা গুঁড়িগুলোকে কোনো চালনি দিয়ে চালে নাই, উনি এভাবেই বানাচ্ছিল। তো আমি জিজ্ঞাসা করাতে উনি বলল চালতে হবে না, এভাবেই হয়ে যাবে, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হয় এই আর কি। তো যাই হোক, এখানে গুড় আর নারকেল দিয়ে ভালো করে পিঠাগুলো এক এক করে বানিয়ে নিয়েছে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে অবাক করার মতো, মানে উনি কোনো নেট জাল দিয়ে এটা বানায় নাই, শপিং ব্যাগ দিয়ে বানিয়ে নিয়েছিল। আর এখানে আমার ছেলে কোড়া নারকেল ওর নানির মুখে দিচ্ছিল এই আর কি। তো যাই হোক, শপিং ব্যাগ দিয়ে পিঠাগুলো বানাচ্ছিল, তো দেখে আমি অনেকটা অবাক হয়ে গেলাম, এর আগে কখনো দেখি নাই। তো যাই হোক, পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আর খেতেও অনেক মজাদার ছিল। তো এত পারফেক্ট পিঠা কিন্তু সবসময় হয় না, হয়ে ওঠে না। যাই হোক, আজকের পিঠাগুলো খুবই পারফেক্ট হয়েছিল আর খুবই মজাদার হয়েছিল। আর একসাথে সব পিঠার ভিডিও আমি নিতে পারি নাই, সে কারণটা হচ্ছে আমরা সবাই পাশে বসে এক এক করে খেয়ে নিচ্ছিলাম। তো প্রথম পিঠাটা আমি খেয়েছি। আমি ছোটোবেলায় এরকমটাই করতাম, মা যখন পিঠা বানাতো বা স্পেশাল কিছু বানাতো, তখন প্রথম জিনিসটা আমাকেই খেতে হতো। এই একটা কম্পিটিশন আমার ভাইয়ের সাথে সবসময় থাকতেই। তো সেরকমটা আজকেও করলাম। পাশে আমার ভাই বসা ছিল, তো ও বলল আমি প্রথম খাবো, আর আমি বললাম আমি প্রথম। তো ঠিক আমি আগের মতো আমি জিতে গেলাম। তো ভাই বোনের এই মিষ্টি দুষ্ট মিষ্টি সম্পর্কটা না খুবই একটা স্মৃতি জড়িত আর কি। তো অনেক দিন পর বাবার বাড়িতে আসলাম, খুব আনন্দ লাগছে। তবে বাবাও খুব অসুস্থ, আর পাশে মুরগিগুলোকে আমি ধনিয়া পাতা খাওয়াচ্ছিলাম, ভিডিও করছিলাম আবার খাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে। তো এভাবে এক এক করে মা পিঠাগুলো বানাচ্ছিল। তো মায়ের হাতে পিঠা খেয়ে কিন্তু আজ খুব শান্তি পেলাম। পেট ভরার সাথে সাথে মনটাও খুব ভরে উঠল। তো আপনারা অবশ্যই যে কমেন্টের মাধ্যমে জানাবেন ভাপা পিঠা আপনাদের কেমন লাগে। তো আমার মনে হয় কম বেশি সবারই এই পিঠাটা অনেক পছন্দের। আবার অনেকে গুড় নারকেল ছাড়া এভাবে এমনিতে এই পিঠাটা খায়। তো আমাদের কুমিল্লার ভাষায়, মানে আমরা ছোটোবেলায় শুনতাম, মানে এই নারকেল আর গুড় না দিয়ে এভাবে শুধু লবণ দিয়ে এই পিঠাটা বানাতো। আমার নানিকে দেখতাম, এটাকে ডুহি পিঠা বলতো আর কি ওনাদের আঞ্চলিক ভাষায়। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।